জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের যেসব প্রার্থীরা তোমরা কাট অফ ক্লিয়ার করেছো, অর্থাৎ ফিজিক্যালের জন্য যারা ডাক পেয়েছো, তোমাদেরকে আজকে কিছু কথা বলে যাচ্ছি। তোমাদের স্কোর কার্ডটা কখন তোমরা দেখতে পাবে একবারে যা বলবো পুরো অফিসিয়াল ডেটা অনুযায়ী বলবো। হ্যাঁ, নিজের মন গড়ানো কথা একটাও বলবো না। আর ফাইনাল কাট অফ কত যাবে এইটা আছে সব থেকে বড় সংশয় এর না। এই যে আসল সত্য তুলে ধরবো, এই কথাটার পেছনে লেখার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, রিজন রয়েছে। আর প্রত্যেকটা কারণের পেছনে কোনো না কোনো লজিক রয়েছে, এবং সেই লজিকগুলো অবশ্যই আমার ডেটা, অর্থাৎ বিভিন্ন ডেটাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, তার ভিত্তিতেই কিন্তু কথা বলবো। ওকে, দেখো আরেকটা এখানে কথা লিখে রেখেছি যে এত কম সময়ে কি ফিজিক্যাল করতে পারবে, এই কথাটা লিখে রাখার পেছনেও কারণ রয়েছে। আমার এই যে তিনখানা শব্দ তোমরা যে আমি তোমাদেরকে বললাম, এই তিনখানা শব্দের পেছনে বিরাট বড় বড় কারণ রয়েছে। দেখো, প্রথমতেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যারা পাস করেছো, ফিজিক্যাল কাট অফটা ক্লিয়ার করেছো এবং পিএইচডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নিবে, তাদেরকে অনেক কংগ্রেচুলেশনস এখন থেকেই থাকলো আমার। তোমরা ফিজিক্যালটা পাস করো ভালো করে। ওকে, এবার তোমরা হচ্ছে মেন কথা হচ্ছে তোমরা তো কাট অফ তো পেয়ে গেছো ফিজিক্যালের জন্য, যে এই নম্বরের জন্য মাঠে ডাকা হয়েছে। বাট এখনও তুমি তোমার নিজের নাম্বারটা দেখতে পারোনি। একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদেরকে যে রেজাল্টটা দেওয়া হয়েছে স্যার, ওকে, যে সমস্ত দাদাভাই এবং দিদিভাইরা দেখছো ভালো করে একটা জিনিস বুঝবে। তোমাদের যে রেজাল্টটা দেওয়া হয়েছে, এখানে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই। এক, এই রেজাল্টে তোমাদের কিন্তু অলরেডি নর্মালাইজেশন নম্বর সহ রেজাল্ট পাবলিশ করেছে। 2 নম্বর, যারা বোনাস মার্কস পেয়েছে, সাপোজ স্পোর্টসম্যান, এনসিসি, তাদের অলরেডি নাম্বার অ্যাড ওখানেই করে দিয়েছে, আর আলাদা করে কোনো রকম অ্যাড করেনি। অর্থাৎ তোমাদের যে কাট অফটা বেরিয়েছে ফিজিক্যালের জন্য, হ্যাঁ, সেটা কিন্তু অলরেডি নর্মালাইজ কর এবং বোনাস মার্কস অ্যাড হয়ে কিন্তু যারা পাস করেছে ফিজিক্যালের জন্য, তারা কিন্তু কোয়ালিফাই মানে আর কি মাঠের জন্য প্রস্তুতি নিবে। এটা হচ্ছে মেন কথা। ওকে, এবার হচ্ছে তোমরা যারা স্কোর কার্ডটা বা কখন দেখতে পাবে, একটা জিনিস কিছু ফ্যাক্ট আলোচনা করব, যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি। এসএসসি জিডি পিইটি রেজাল্ট অ্যান্ড কাট অফ, অর্থাৎ রেজাল্ট এবং কাট অফ যেটা 2024-এর, যা কথা বলবো ডেটার উপরে কথা বলবো, এবং সেখানে কিছু কারণও রয়েছে সেগুলো বলবো। দেখো, 10/7/2024 এখানে কি দেখতে পাচ্ছ, 10/7/2024 তোমাদের যেমন মানে তোমাদের আগামী মানে গতকাল যেমন তোমাদের দেওয়া হয়েছিল রেজাল্ট এবং কাট অফ, ঠিক তেমনি কিন্তু দেওয়া হয়েছিল 2024 সালের 10/7/2024-এ। কিন্তু এসএসসি জিডির যে স্কোর কার্ডটা, যেটা বা স্কোর কার্ড যেটা মার্ক, তুমি তোমার যে নিজের নাম্বারটা দেখতে পাবে বা কত তোমার নাম্বার বেড়েছে, সেই জিনিসটা সেটা কিন্তু 11/7/2025, অর্থাৎ একদিন পরে দিয়েছিল স্যার। ওকে, একদিন পরে দিয়ে দিয়েছিল। তাহলে তোমাদের সেই অনুযায়ী তোমাদের এবছর, তোমাদের যেহেতু কালকে রেজাল্ট হয়েছে না স্যার, তোমাদের তো কালকে রেজাল্ট হয়েছে, তাহলে তোমাদের আজকে মানে আমরা কি পাবো, আজকে আমরা নিজের নম্বরটা দেখতে পাবো। নিজের নাম্বারটা আজকে তো অলরেডি দিয়ে দেওয়ার কথা আমাদের। হ্যাঁ, অবশ্যই তোমরা এখন অনেকেই আবার বলবে রাতের মধ্যেও দিয়ে দিতে পারে, আমিও বলবো অবশ্যই দিয়ে দিতে পারে, কিন্তু তার পেছনেও কিছু কারণ আমি বলবো। যেমন তুমি দেখো, 8ই এপ্রিল যেটা আছে 2023 সালে, কথা ঘটনাটা আরও 2 বছর পিছলাম আমি। 2023 সালের ঘটনাটা একটু তুলে ধরি, তাহলে তোমরা ভালো ক্লিয়ার হয়ে যাবে। 2023 সালে কিন্তু 8ই এপ্রিল রেজাল্ট দিয়েছিল, যেটা তোমাদের ফিজিক্যালের জন্য যে রেজাল্টটা দেওয়া হয়েছিল। কিন্তু যে মার্কটা ফাইনাল যে নাম্বার কে কত পেয়েছে না পেয়েছে, সেটা কিন্তু আবার 9 তারিখে কিন্তু 9ই মে কিন্তু দেওয়া হয়েছিল। একটা জিনিস বুঝো, 1 মাসের গ্যাপ আসলো না স্যার এখানে, এখানে 1 মাসের গ্যাপ এসেছে কি আসেনি? তাহলে এই জিনিসটাই আমি তোমাদেরকে এখনই বলবো, যেটা হচ্ছে তোমাদের স্কোর কার্ড অর্থাৎ নিজের নম্বর, এটা মানে কেউ বলতে পারবে না, একমাত্র এটা এসএসসি জিডি ছাড়া এটা কেউ বলতে পারবে না যে কখন আসবে, কবে আসবে, এটা ইম্পসিবল বলা। কেউ যদি তোমাকে বলে যে আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, তাহলে সে নিজের মন মাপে গঠন মানে তৈরি করা কথা বলছে। তবে এতটুকু তুমি দেখতে পাচ্ছ যে 1 মাসের মধ্যেই কিন্তু যে তার প্রসেসগুলো তারা কিন্তু কমপ্লিট করছে। তুমি এতটুকু সিওরিটি হয়ে যাও যে যে কোনো মুহূর্তে কিন্তু তোমরা স্কোর কার্ডটা দেখতে পাবে নিজের নম্বর। এই পয়েন্টটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে এবার হচ্ছে স্যার দৌড় কবে শুরু হবে। ওকে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দৌড় কবে শুরু হবে। দেখো, আবারও কিছু ডেটা দিয়ে রেখেছি এবং সেই ডেটার উপরেই বলবো কথা, একটাও নিজের মন গড়া কথা বলবো না। এখানে দেওয়া রয়েছে এসএসসি জিডি ফিজিক্যাল স্টার্ট। দেখো, যেটা তোমাদের 2024 সালের ফিজিক্যাল স্টার্ট হয়েছিল, যেটা 23/9/2024 থেকে, যেটা 8/11/2024 পর্যন্ত কিন্তু মানে ফিজিক্যাল চলেছে প্রসেসটা পুরো। একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কি, এখানে কি লক্ষ্য করলে যে তোমাদের রেজাল্ট
যেটা কিন্তু 10/7/2024 কিন্তু দিয়ে দিল, এবং তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে গেল 23/9/2024, অর্থাৎ প্রায় 2.5 মাস পরে কিন্তু তোমাদের ফিজিক্যালটা স্টার্ট হয়েছিল, প্রায় 2 মাসের একটু বেশি, সামথিং বেশি দিন পরেই কিন্তু তোমাদের ফিজিক্যালটা স্টার্ট হয়েছিল। কিন্তু এই যে ফিজিক্যালটা স্টার্ট হওয়ার পেছনে একটা কারণ ছিল, কারণ তোমাদের আগের বছর তোমরা প্রত্যেকেই জানো যে কি স্যার, তোমাদের একটা ফিজিক্যাল আর মেডিকেল একসাথে কিন্তু তোমাদের কি হয়েছিল, এই যে ফিজিক্যাল এবং মেডিকেলটা একসাথে করানোর পরিকল্পনা কিন্তু আগের বছর কিন্তু হয়েছে, এবং সেই কল্পনাটার জন্যই কিন্তু এই প্রসেসটা টাইমটা নিয়েছিল। বাট 2023 সালে কিন্তু এই প্রসেস ছিল না, যে আগে একসাথে ফিজিক্যাল মেডিকেল ছিল না, সেখানে কিন্তু কোনো রকম টাইম লাগেনি। দেখো দেখো আমি দেখাচ্ছি, এসএসসি জিডি তোমরা 2023-এরটায় চলে যাও, ফিজিক্যাল স্টার্ট কিন্তু 1 মে থেকে হয়ে গেছিলো। এবার তোমাদের মনে একটা মানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই না? কি প্রশ্নটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 8 এপ্রিল তোমাদের রেজাল্ট কিন্তু 2023-এর দিল, রেজাল্ট দেওয়ার 8 এপ্রিল রেজাল্ট দিল, এবং 1 মে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে গেল, অর্থাৎ 1 মাস পরেই। অর্থাৎ কি, যে আমরা এখান থেকে বুঝতে পারলাম 1 মাসও না, 25 দিনের মাথায় কিন্তু, 25 দিনেরও কম মাথায়, অর্থাৎ মোটামুটি একটা 23-24 দিনের মাথায় কিন্তু কি হলো, ফিজিক্যাল আমাদের স্টার্ট হয়ে গেল, তাই না? তোমাদেরকে বলে দিচ্ছি, এবছরও সেম এটাই হতে চলেছে। যখনই তোমাদের স্কোর কার্ড বেরোবে, তোমরা মার্ক দেখতে পাবে, নম্বর দেখতে পাবে, তখন থেকে 25 দিন পরেই, 1 মাস পরেই তোমার ফিজিক্যাল 100% শুরু হচ্ছে। কারণ এবছর কিন্তু কোনো রকম এসএসসির কাছে বাধা রইলো না। কি বাধা রইলো না, এবছর কিন্তু তোমাদের গত বছরে যেমন ফিজিক্যাল এবং মেডিকেল একসাথে করানো হয়েছে, তাই এবছর সেম প্রসেসকেই ফলো করবে। তাই আলাদা রকমভাবে কোনো রকম তারা সময় নেবে না। ঠিক আছে, গত বছর সময় নেওয়ার একটা কারণ ছিল, বাট এবছর নিবে না। ওকে, দেখো এখানে আমি একটা শব্দ লিখে রেখেছি প্রবাবিলিটি বলে। এটা আমি আমার একটা ওপিনিয়ন শেয়ার করছি, যে আফটার স্কোর কার্ড পিইটি স্টার্ট উইদিন 1 মান্থ, অর্থাৎ যে তোমাদের যে মার্কটা, তোমাদের যখনই তোমাদের যে নম্বরটা দেখতে পাবে, সেটা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, বা 20 দিন পরে হোক, যখনই দেখতে পাবে, তার 25 থেকে 30 দিনের মাথায় কিন্তু তোমাদের ফিজিক্যালের কিন্তু তোমাদেরকে করিয়ে নেবে। এটা কিন্তু তোমরা সেইভাবে কিন্তু যারা মাঠ মানে পাস করেছো, কাট অফ ক্লিয়ার করেছো, তোমরা কিন্তু সেইভাবে প্রস্তুতিটা নাও মাঠের জন্য। এবার হচ্ছে ফাইনাল কাট অফ সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের রেজাল্ট অলরেডি হয়েছে, এবং কাট অফ সম্বন্ধে অলরেডি জানো, এবং তোমরা দেখেছো তো, এবং অ্যান্সার কিও মিলিয়েছো। সো আমি আর সেই কী কাট অফ, কার কী কাট অফ গেছে, বর্ডার এরিয়া কি জেনারেল এরিয়া, নক্সাল এরিয়া, সেগুলোর আমি আলোচনা করছি না। আচ্ছা, তার আগে একটা গুরুত্বপূর্ণ বলি, যে তুমি যদি আমার চ্যানেলের ফ্যামিলি যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো আপডেটের জন্য তুমি আমার টেলিগ্রামে যুক্ত হবে, কারণ সব থেকে আগে আমি আমার টেলিগ্রামেই আমি আপডেটটা দিয়ে থাকি। ওকে, রেজাল্ট বেরোক বা স্কোর কার্ড, যে কোনো যাই আপডেট তুমি অবশ্যই পেয়ে যাবে। এবার দেখো, এই রেজাল্টের পেছনে একটা সবথেকে বড় কারণ বলবো, এবছর একটু একটু চেঞ্জ তোমরা পরিবর্তন দেখতে পেয়েছো, মানে কোশ্চেন কঠিনের জন্য যে এত লো কাট অফ যাওয়া, এবং তোমাদের ফাইনালেও কিন্তু হাই কাট অফের কোনো পসিবিলিটি নেই। তার অনেকগুলো এখানে লিখে রেখেছে না, হ্যাভিং মেনি রিজন কাট অফ উইল বি ডাউন, অর্থাৎ অনেকগুলো কারণ রয়েছে যার জন্য কাট অফ কম যাবে। প্রথমত, এবছর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা, অর্থাৎ এক্সামে তোমাদের যেটা হচ্ছে উপস্থিত সংখ্যা, ক্যান্ডিডেট উপস্থিত সংখ্যা অনেক কম। অলরেডি এগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, সুতরাং আমি আর এগুলো কিছু নিয়ে বলছি না। সুতরাং অনেক অনেক কম ক্যান্ডিডেট গত বছরের তুলনায়। গত বছরের সহজ কোশ্চেনও যেমন ছিল, আবার ক্যান্ডিডেটও অনেক বেশি ছিল। এবছর হার্ড কোশ্চেন, আবার ক্যান্ডিডেট নেই। তার মানে তুমি এখান থেকে একটা উপলব্ধি করো বা অ্যানালাইসিস করো, যে কীরকম একটা ফাইনাল কাট অফ যাবে। অর্থাৎ তুমি যে কাট অফ পেয়েছো, বা যেই কাট অফ মার্কসে তুমি মোটামুটি তোমার যে র মার্কস হচ্ছে, সেই র মার্কস থেকে, এবং এবং তুমি র মার্কস বলতে গেলে, ধরো আমি একটা কথা বোঝাচ্ছি, ধরে নাও বর্ডার ডিস্ট্রিক্ট যারা রয়েছে, ধরে নাও তোমাদের 59 তো কাট অফ গেছে, তাই না? এসসি দিয়ে, একটা এসসি দিয়ে বোঝাচ্ছি, যে কোনো একটা দিয়ে বোঝাচ্ছি, এসসি দিয়ে 59 কাট অফ গেছে। এবার এই 59 কাট অফ থেকে তোমার যদি 10 থেকে 8, 9, 10 নম্বর যদি বেশি থাকে, তোমার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তোমরা আমার কথাটা হাস্যকর মনে হলেও হতে পারে, তার অনেক কিছু কারণ রয়েছে। ঠিক আছে, অনেক অনেক কারণ রয়েছে। প্রথম কারণ ক্যান্ডিডেট কম, দ্বিতীয় কারণ ক্যান্ডিডেট কম মানে প্রচুরই কম। ঠিক আছে, প্রচুরই কম। আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে কি বললাম, হার্ড কোশ্চেন। ওকে, আমি কি বললাম, যে তুমি যে নাম্বারটা পেয়েছো, সেই নাম্বার থেকে তোমার যদি 10+ নম্বর হয়ে থাকে, এবছর ফারাক দেখতে পাবে। কেন দেখতে পাবে, তার কারণ কিন্তু অলরেডি একটা ক্লু আমি প্রথমেও দিয়েছিলাম। এই কারণেই তোমাদের গত বছরগুলোতে কি হয়েছিল, যেই নাম্বারগুলো তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদের পাস করানো হয়েছিল, তার জন্য তারপরে কি হয়েছিল, যখন ফাইনাল কাট অফটা তোমাদের বেরিয়েছিল না, তখন সেখানে বোনাস নাম্বারগুলো অ্যাড হয়েছিল।
অর্থাৎ যাদের এনসিসি, স্পোর্টসম্যান বা আরও বিভিন্ন যখন নাম্বারগুলো, যার কারণে কিন্তু ফাইনাল কাট অফে ফিজিক্যাল কাট অফের মধ্যে একটা বিরাট পার্থক্য দেখা গিয়েছিল। এবছর কিন্তু সেই পার্থক্যটা তোমাদের দেখা যাবে না, অনেকটাই ডিফারেন্ট দেখা যাবে। তুমি মিলিয়ে নিও আমার কথা, এবছর তোমাদের এই পার্থক্যটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? এই জিনিসটা আমি দেখো এখানে লিখেও দিয়েছি যে এনসিসি মার্ক অলরেডি অ্যাডেড ইন পিএনটি রেজাল্ট। এনসিসি বলে না, সমস্ত বোনাস মার্কগুলোই অ্যাড করে দেওয়া রয়েছে। সুতরাং যারা কিন্তু মেন কাট অফ থেকে তোমাদের মোটামুটি প্রায় 10 থেকে 12 প্লাস করে বেশি হচ্ছে, তোমাদের কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি কিন্তু আমি আমার দিক দিয়ে বলছি 90%। এবং তুমি যদি মেন কাট অফ থেকে তোমার যদি 14-15 এরকম যদি বেশি থাকে, 100% চাকরি কেউ আটকাতে পারবে না। এবার লিখে দিলাম 100% চাকরি ভাই, ঠিক আছে? সুতরাং ফিজিক্যালটাকে মজবুত করো, প্র্যাকটিস করো, হালকায় নিও না। সব কিছুই তো বললাম, সব কিছুই তো বুঝলে, এবার নিজে থেকেই প্রস্তুতি নাও এবং মানে কি বলবো, প্র্যাকটিস করতে থাকো। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।